ধন্য হয়েছি আমি ধন্য শুধু বিশ্ব নবীর জন্য, ধন্য হয়েছি আমি ধন্য শুধু বিশ্ব নবীর জন্য। রাসূলের প্রেমে যারা পাগল পারা, রাসূলের ভালোবাসায় যারা পাগল পারা, মৃত্যুর পরে জান্নাতের সিট পাবে তারা। ধন্য হয়েছে তারা ধন্য বিশ্ব নবীর জন্য, বিশ্ব নবীর জন্য। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে খুশি তার মন। খালিদ হামজা যারাই ছিল আল্লাহকে ভালোবেসে জীবন দিল, আল্লাহকে ভালোবেসে জীবন দিল, রাসূলকে ভালোবেসে জীবন দিল। তাদের জীবন দেখো ধন্য হলো, আল্লাহকে ভালোবেসে জীবন দিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি আমরা ভালোবাসতে পারি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষকে, পৃথিবীর জমিনের মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, রব্বুল আলামিন জানায় দিল, নবী গো, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে তোমার ভালোবাসা তৈরি করতে হবে, তোমাকে অনুসরণ করতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে গেলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থাকা লাগবে। তাহলে রব্বুল আলামিন বলেন যে তাহলে ভালোবাসা পরিপূর্ণ হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন তাহলে দুনিয়ার মানুষকে জানায় দিল যে দুনিয়ার মানুষ শোনো, তাহলে তোমাদের পাপ রাশিগুলি আমি ক্ষমা করে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন থাকতে হবে? আয় দুনিয়ার মানুষ, সামান্য একটু অভাবে পড়লে আমরা দুর্বল হয়ে যাই, আমরা ভেঙে পড়ি। আল্লাহর পয়গম্বরের জামানায় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় খানাপিনার কোনো ব্যবস্থা নাই, খাদ্যর কোনো ব্যবস্থা নাই, আহারের কোনো ব্যবস্থা নাই। হাসান কান্দে, হুসাইন কান্দে,
আহারের ব্যবস্থা নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আব্বা জান হয়তোবা কোনো আহারের ব্যবস্থা করে নিয়ে আসবে। অপেক্ষায় আছে হাসান কামদি, হুসাইন কামদি, কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর যখন বাড়ির গেটের সামনে, দরজার সামনে এইরকম ভাবে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। গেট থেকে, দরজা থেকে বাইরে হইলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নানা গো আহারের কোনো ব্যবস্থা নাই, খানা পিনার কোনো ব্যবস্থা নাই, অনাহারে আছে, আমাদের খানার কোনো ব্যবস্থা নাই, ক্ষুধারত অবস্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনাহারে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নাতি গো তোমরা অনাহারে, আমিও তো অনাহারে আছি গো, আহারের কোনো ব্যবস্থা নাই। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের সন্ধানে বাহির হইলেন, কাজের উদ্দেশ্যে বাহির হইলেন। কোথায় কর্ম পাওয়া যাবে? এ ভাই, এই দুনিয়ায় কত মানুষ একটা কলমের ঠোঁট দিয়া লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা ইনকাম করতেছে। বিশ্বনবী মানবতার দূত, মানবতার কল্যাণকামী নবী, আহারের কোনো ব্যবস্থা নাই। এবার কাজের সন্ধানে বাহির হইলেন, সঙ্গে নেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছরের সন্তানকে সঙ্গে নিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবী কাজের সন্ধানে বাহির হয়ে গেলেন উহুদের প্রান্তরে। কোথায় গেলে কাজ পাওয়া যাবে? বিশ্বনবী ডাক দেয়া বলে, আরে এই মদিনার জমিনে, এই উহুদ পাহাড়ের আশেপাশে কারো বাসায় কোনো কাজ আসেনি? একজন ইহুদি ডাক দেয়া বলে, আমার কিছু কাজ আছে। যে কি কাজ? যে এই যে খেজুরের গাছের গোড়ায় পানি ঢালা লাগবে, এই কূপের থেকে উঠায়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কাজ শুরু করে দিলেন। কত টাকার বিনিময়ে কাজ করবেন? ইহুদি ডাক দেয়া বলে, আগে আপনার কাজ দেখব, তারপরে আপনাকে দাম দেব। দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার কর্ম করতে যাই, আগে আমরা কি করি? আগে দরদাম করি, কত টাকার বিনিময়ে কাজ করব। বন্ধুরা রে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদের কষ্ট সহ্য করতে পারলেন না, আহারের কোনো ব্যবস্থা নাই। এবার কাজ শুরু করে দিলেন, খেজুরের গাছে গোড়ায় পানি ঢালতেছেন। এবার ওই কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে হঠাৎ করে ওই কূপের রশি ছিঁড়ে যায়। ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধারত অবস্থায় ইহুদি 10টা খেজুর নিয়ে এসে দিলেন, বললেন, এই যে কিছু হাদিয়া দিলাম, আগে খান, শক্তিটা একটু বাড়ান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা দিলেন, তিনিও 5টা খাইলেন। এবার খাওয়ার পরে কাজ করতে করতে যখন বালতিটা, রশি যখন ছিঁড়ে পড়ে যায়, ইহুদি ডাক দিয়ে বলে, কি ব্যাপার? তুমি পানি উঠাইতে উঠাইতে তুমি কেমনে আমার বালতি ওই কি বলে কূপের ভিতরে ফালাইয়া দিলা? কেন আমার রশি, আমার বালতি ফালাইয়া দিলা? বিশ্বনবী ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, এটা তো আমার দোষ নয়, এটা হলো আপনার রশির দোষ। পানি উঠাইতে উঠাইতে উঠানামা করতে করতে রশিটা দুর্বল হয়ে গেছে, এই কারণে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। ইহুদি ডাক দেয়া বলে, এ আল্লাহর গোলাম, এই কেমন কাজ করলা তুমি আমার? তুমি আমার বালতি যতক্ষণ পর্যন্ত উঠায়া না দিবা, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমাকে যাইতে দেব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখতেছেন। এইরকম ভাবে কথোপকথন হইতে হইতে হঠাৎ করে ইহুদি আল্লাহর পয়গম্বরের গালের মধ্যে একটা জোরে
আঘাত করলেন, একটা থাপড় দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হইলেন না, আবারও বললেন, ভাই ইহুদি, এটা তো আমার দোষ নয়, এটা হলো তোমার রশির দোষ। ইহুদি ডাক দেয়া বলে, না না, আমার রশির দোষ না, আপনার দোষ। যতক্ষণ পর্যন্ত তুমি এই বালতি আমাকে এই কূপের ভিতর থেকে উঠায় না দিবা, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমাকে যাইতে দেব না। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমি তো তোমার পয়গম্বর, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, এই ইহুদির কবল থেকে আমাকে হেফাজত করো। এবার কূপকে ডাক দিয়ে বলে, এই কূপের পানি বালতিটা আবার হাতের ডুগায় এনে দাও। বালতি যখন এই কথা বলছি, কূপকে প্রশ্ন করা মাত্র সঙ্গে সঙ্গে কূপের পানি এইরকম ভাবে তরঙ্গ ঢেউয়ের মতো উপরের দিকে উঠতেছিল, আর সঙ্গে সঙ্গে উপরের দিকে বালতিটা উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার কি হলো? এবার বালতি উত্তোলন করার পরে, দেওয়ার পরে, কিছু সামান্য কিছু টাকা পয়সা নেওয়ার পরে, আল্লাহর পয়গম্বর মায়ের নবী, উম্মতের দরিদ্র নবী চলে যাচ্ছেন বাসায়। হযরত হাসান ও হুসাইনের বাড়ির দিকে রওনা দিলেন। ইহুদি বাড়িতে যায় এক বর্ণনা দিলেন, বললেন তার ঘরের বিবিকে ডাক দিয়ে, বিবি গো, আজকে যেই লোকটাকে কাজের জন্য নিয়েছিলাম, এই লোকটা আমার বালতিটা নিচে ফালায় দিয়েছে। এমন একটা মুজিজা দেখলাম যে এইরকম ভাবে বালতি, এইরকম ভাবে কি বলে, যখন এই বালতি পড়ে গেছে কূপের মধ্যে, আমি তাকে বেত্রাঘাত করলাম, হাত দিয়ে চাপটে আঘাত করলাম। আমি বললাম, যতক্ষণ পর্যন্ত বালতি উত্তোলন না করবা এখান থেকে যাইতে দেব না। এবার মহিলা ডাক দেয়, বলে, তুমি কি ওই লোকটাকে চেনো? সেই লোকটাকে বলল, না আমি তো চিনি না, যে তার বাড়ি হলো মদিনায়, এই উহুদ পাহাড় থেকে বেশি দূরে নয়। এ কি সর্বনাশ করছো প্রাণের স্বামী গো, আমি তো মদিনার একজন মহিলা। আমার কলিজার মধ্যে আঘাত লেগে গেল। তুমি কি অন্যায় করেছো? তুমি কি ভুল করেছো? তাকে কাজের লোক হিসাবে নিয়েছো কাজ করার জন্য, আবার তাকে আঘাত করলা। এবার মহিলা বলতেছে, কি বড় অন্যায় করেছো, এত বড় অন্যায় করেছো যে নবীর উপরে মশা মাছি বসা হারাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আর শুনবানে সুন্দর কাহিনী, তোমরা আর শুনবানে সুন্দর কাহিনী। জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিৎকার দিয়ে বলে, আমি কি অন্যায় করলাম গো? দৌড় দিয়ে ঘর থেকে তরবারি হাতে নিয়ে বললেন, যেই হাত দিয়ে আমি বিশ্বনবীকে আঘাত করেছি, এই হাত আর আমার এই হাত আমার কাছে রাখবো না। সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে তার ডান হাত কেটে ফেললেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবা বাজানরা আমার, বিশ্বনবীর ভালোবাসা কেমন ছিল! এই রক্তাক্ত অবস্থায় ব্যাগের মধ্যে করে হাতটা নিয়ে দৌড়ে দৌড়ে যায়, মানুষকে জিজ্ঞাসা করে,
যেই এই রাস্তা দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল নাকি? এই কথা যখন বলে খুঁজতে খুঁজতে একজন বলে দিলেন যে ওই যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার গেটের সামনে যান, সালাম দেন, হয়তো এই বাসার মধ্যেই আছে। এবার ইহুদি চলে গেলেন, ঘরের দরজায় যা লক করলেন, গেটের সামনে সালাম দিলেন। বিশ্ব নবী, মায়াবীর নবী, রহমতের নবী, উম্মতের দরদি নবী, কোনদিন যিনি প্রতিশোধ দেন নাই, সে বিশ্ব নবী যখন সালাম দিছে, সালামের উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে বাহির হলেন। পরে ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাত দিয়ে আপনাকে আঘাত করেছিলাম, তাকায়া দেখেন সেই হাত আর আমার সঙ্গে নাই, সেই হাত আমার সাথে নাই। এই দেখেন এই হাত আমি কেটে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি ভুল করেছি, আপনাকে চিনতে পারি নাই। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও ভাই ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার বালতিটা উঠায় দিতে অনেক সময় লেগেছে, তুমি অনেক আঘাত পাইছো, তুই হাত দিয়ে আমাকে আঘাত করেছিলা, অনেক আঘাত পেয়েছো, না জানি তোমার কষ্ট হয়েছে। পায়ের কাছে লুটিয়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ধন সম্পদের চেয়ে, আমার বিবি বাচ্চার চেয়ে, এমনকি আমার বাড়ি ঘরের চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার ধন সম্পদের চেয়ে, তোমার বিবি বাচ্চার চেয়ে, এমনকি তোমার বাড়ি গাড়ির চেয়ে, এমনকি তোমার সন্তানের চেয়ে, এমনকি তোমার জীবনের চেয়ে আমাকে মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না। আমাকে রেখে কবরে সবাই যাবে বাড়ি ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। নবী বলবে, আসি আমি, তোমার কোনো চিন্তা নাই, আমাকে রেখে কবরে সবাই যাবে বাড়ি ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। নবী বলবে, আসি আমি, তোমার কোনো চিন্তা নাই, আমাকে রেখে কবরে সবাই যাবে বাড়ি ফিরে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানা দিলেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন, আমার বন্ধু যা তোমাদেরকে আদেশ করেছে তোমরা তা পালন করো, আর যা তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইনরা জীবনের চেয়ে ভালোবাসতো, মুহাব্বত করত। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, বিশাল একটি সমাবেশে বসাইছেন, বসানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো শোনো,
আমি কি তোমাদের উপর কোনো অন্যায় করেছি, তোমাদের উপর কোনো জুলুম করেছি? যদি এমন কোনো জুলুম করে থাকি তাহলে তোমরা তার প্রতিশোধ আমার কাছে নিয়ে নাও। কোনো সাহাবী কোনো কথা বলে না। হঠাৎ করে এক সাহাবী বললেন যে আমার একটা কথা আছে। বললেন কি কথা? বলো। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতেছিলাম, ঘোড়ার পেটে সওয়ার হয়ে আপনার চাবুক দ্বারা আমার পিঠের মধ্যে বেত্রাঘাত করেছিলেন। এটা আমার কথা, আমার বক্তব্য এটা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবী শোনো শোনো, এই দাবি রেখো না আমি তোমাকে আঘাত করেছি, এটার জন্য তোমার মনে কষ্ট, তোমার জুলুম হয়েছে, তোমার উপর অত্যাচার হয়েছে, তুমি জুলুমের তোমার উপর হয়েছে, মনে কোনো কষ্ট নিও না। হাবশী বেলালকে ডাক দেওয়া বলে, বেলাল রে, হযরত হাসান হুসাইনের বাসায় যাও, মা ফাতেমাকে যা বলবা ওই যে চাবুকটা যেন দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে চাবুকের জন্য পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে। কি ব্যাপার, কি ঘটনা ঘটে গেল? কোনো সাহাবীর কোনো বক্তব্য নাই, কোনো সাহাবীর কোনো কথা নাই। এরপরেও কেন এই সাহাবী বক্তব্যটা পেশ করলো? সবাই হতবাক হয়ে নিচের দিকে মাথা করে হতবাক হয়ে তাকে এইরকম ভাবে মাথা নিচু করে আছে। এবার হাবশী বেলাল যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যায় সালাম দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর চাবুকটা চাইছে। মা ফাতেমা ডাক দেয়া বলে, কি ব্যাপারে বেলাল গো, এটা তো যুদ্ধের সিজন নয়, যুদ্ধের সময় নয়, এই অসময় কেন চাবুক চাই? আগে বলতে হবে তারপরে দেব। হাবশী বেলাল চোখের পানি ফেলে কান্দে, আর এইরকম ভাবে দাড়ি বয়ে বয়ে পানি পড়ে। বেলাল গো, তুমি কান্দো কেন? বলো বলো, কি কারণে এই চাবুকটা নিয়ে যাও? যে একজন সাহাবীর উপর আল্লাহর পয়গম্বর নাকি জুলুম করেছে, এই চাবুক দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করেছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাবেশের মধ্যে যখন এই বক্তব্য দিলেন যে সাহাবীরা শোনো, আমি কি তোমাদের উপর কোনো জুলুম করেছি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসলমান জাতিরা, তোমরা কখনো মানুষের উপর জুলুম করবা না, অত্যাচার করবা না, নির্যাতন করবা না, মানুষকে আঘাত দিবা না। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে চলে যাবে। বন্ধুরে, যেই নবী গাছপালার নবী, আসমান জমিনের নবী, মানব দানবের নবী, পাহাড় পর্বতের নবী, সেই নবী বক্তব্য দিচ্ছে, আমি কি তোমাদের উপর কোনো জুলুম করেছি, কোনো অন্যায় করেছি? শেষ মুহূর্তেই বক্তব্য পেশ করলেন। এবার হাবশী বেলাল বললেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন যে চাবুকটা এই উদ্দেশ্যেই নেওয়া হবে। সাহাবী মন খারাপ করেছে, এই জন্য আখিরাতের কিয়ামতের মাঠে যেন এর প্রতিশোধ এই নিয়ে কোনো সমালোচনা না হয়। দুনিয়ার জমিনে যেভাবে আল্লাহর পয়গম্বর তাকে আঘাত করেছিল, সেইভাবেই চাবুক দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করবে বিশ্বনবীর গায়ে। আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে হাবশী বেলালের মুখ থেকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালায় আর কান্দে। বেলাল গো, শোনো শোনো, যেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আব্বা জানের শরীরের মধ্যে মশা মাছি সব পড়া হারাম ছিল, আর সেই নবীর গায়ে আজকে আঘাত করবে, আমার কলিজা ফেটে যাচ্ছে। এ হাবশী বেলাল, শোনো শোনো, এই যে আমার সন্তান হাসান, ছোট মানুষ, নরম পিঠ, নরম দেহ, এই চাবুকটা ওই সাহাবীর হাতে দেওয়ার পরে আমার
হাসানের দেহটা এই চাবুকের নিচে দিয়া দিবা, এরপরেও যেন বিশ্বনবীর সঙ্গে কোনো বেয়াদবি না হয়। এরপরে যখন আমার হাসান সহ্য করতে পারবে না, অজ্ঞান হয়ে যাবে, জমিনের মধ্যে যখন পড়ে যাবে, ওই সময় আমার হুসাইনকেও দিয়ে দিলাম, ওই সময় আমার হুসাইনকে ওই চাবুকের নিচে দিয়ে দিবা, এরপরেও যেন কোনো বেয়াদবি আমার পয়গম্বরের সঙ্গে, আমার আব্বাজানের সঙ্গে না হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের কাছে এবার যখন ওই চাবুক নিয়ে হযরত বেলাল কাঁদতে কাঁদতে, করুণ সুরে কাঁদতে কাঁদতে যখন হাসান হুসাইনকে নিয়ে আসিয়া এবার যখন ওই চাবুকটা বিশ্বনবীর হাতে দিলেন, বিশ্বনবী ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবীর নাম হলো হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বিশ্বনবী যখন তার হাতে দিলেন চাবুকটা, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর একটা কথা আছে। কি কথা বলো? যে আমার কথা হলো যে যখন আপনি আমার শরীরের মধ্যে আঘাত করতেছিলেন, আমার দেহের মধ্যে, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহে তো কাপড় আছে, কিভাবে আমি আঘাত করব? আল্লাহর পয়গম্বরকে যখন এই কথা বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিতভাবে তাকিয়ে রইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিতভাবে তাকিয়ে রইলেন। এবার হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ধীরে ধীরে, এবার যখন বিশ্বনবী কোনোদিন কোনো মানুষের সামনে তার দেহ মোবারক দেখান নাই, বর্তমান জামানার কোনো যুবতীও এরকম পর্দাশীল নাই বাংলার জমিনে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের পাঞ্জাবি মোবারক যখন উপরের দিকে উঠাইতেছিলেন, আর হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে যাইতেছিলেন, হযরত বেলাল চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে হাসানকে দিয়া দিছে, আপনার দেহের মধ্যে যেই শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, বসা হারাম, এই দেহের মধ্যে যেন ব্যত্রাঘাত না করা হয়। ছোট মানুষ হযরত হাসানকে দিয়ে দিছে, হাসানকে এই চাবুকের নিচে দিতে বলছে। যখন হাসান অজ্ঞান হয়ে যাবে, এরপরে হুসাইনকে দিতে বলছে, এরপরেও যেন আপনার সঙ্গে কোনো বেয়াদবি না হয়। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুকের সামনে যখন হযরত হাসানকে দিলেন, এবার হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি তো হাসাইনের শরীরের মধ্যে ব্যত্রাঘাত করব না, হুসাইনের শরীরের মধ্যে ব্যত্রাঘাত করব না, কেননা তারা ছোট মানুষ, তারা তো কোনো বেয়াদবি করে নাই, তারা কোনো অন্যায় করে নাই, তারা হলো জান্নাতের মধ্যে যুবকদের সরদার, তাদের সঙ্গে তো আমি কোনো বেয়াদবি করব না। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন তার পাঞ্জাবি মোবারক উপরের দিকে উঠাইলেন দৌড় দিয়া, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান বরাবর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতে মোহর গর্দান বরাবর কবুতরের ওই নবুয়াতে মোহরের উপর চুম্বন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যে আমার দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল এই নবুয়াতে মোহর দেখার জন্য, চুম্বন করার জন্য, আমার জীবন ধন্য হয়ে গেল। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধন্য হয়েছি আমি ধন্য শুধু বিশ্ব নবীর জন্য, ধন্য হয়েছি আমি ধন্য শুধু বিশ্ব নবীর জন্য। রাসূলের প্রেমে যারা পাগল পারা, রাসূলের ভালোবাসায় যারা পাগল পারা, মৃত্যুর পরে জান্নাতের সিট পাবে তারা, ধন্য হয়েছে তারা ধন্য বিশ্ব নবীর জন্য, বিশ্ব নবীর জন্য।